আর এবার আমফান দুর্নীতির ফাইল খুললে অনেকের কপালে দুঃখ আছে, এটা খুব পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে। ক্যাগের রিপোর্টে যাদের নাম থাকবে, সে অতীতের বড় মন্ত্রী হোক বা অতীতের মুখ্যমন্ত্রী হোক, সবার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রয়োজনে জেল যাপন করতে হবে, জেলে যেতে হবে। 15ই আগস্টের মধ্যেই জেলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আশঙ্কা তৈরি হয়েছে। তৃণমূলের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছিল, একথা বারবার অভিযোগ আকারে উঠে এসেছে। আমফানের রিপোর্ট খুললে, ক্যাগের রিপোর্ট খুললে তার নাম এসে গেলে কি করে বাঁচবেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর 48টা ঘন্টা সময়, তারপরেই কিন্তু তার জন্য ঘোরতর বিপদ অপেক্ষা করছে। অন্তত সমীকরণ হিসেব নিকেশ তো তাই বলছে। আর 48টা ঘন্টা সময় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার নামে এফআইআর হলো বলে। তার কারণটা আপনাদেরকে জানতে গেলে ফিরে যেতে হবে কয়েকটা বছর পেছনে। মনে পড়ে সেই সুপার সাইক্লোনের কথা, আমফান। সেই আমফানের ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল গোটা পশ্চিমবঙ্গ। কাতারে কাতারে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আমফান ঝড়ে। এমনকি কলকাতাও ব্যাপকভাবে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর ঠিক সেই সময় এসেছিল কেন্দ্রীয় সাহায্য। আমফানে ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ত্রাণ পান, যাতে তারা ক্ষতিপূরণ পান, তার জন্য কেন্দ্রের তরফে দেওয়া হয়েছিল টাকা। কিন্তু সেই টাকা নয়-ছয় করা হয়েছে বলে অভিযোগটা অনেক দিন ধরে। কিন্তু সাম্প্রতিকতম সময়েরও বেশ কিছুটা আগে, ধরে নিন বিগত 4 বছর আগে, আমফানের ত্রাণ নিয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করে ক্যাগ। সেই ক্যাগের রিপোর্ট পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকার কখনোই জনসম্মুখে বা প্রকাশ্যে আনেনি। আর এই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিপদ অপেক্ষা করছে, এই কথা বলছি। ক্যাগের রিপোর্ট আনা হয়নি কেন, এ নিয়ে প্রশ্ন উঠছে এখন এই বর্তমানে বিজেপি সরকারের আমলে। অনেকেই প্রশ্ন তুলছিলেন যে আমফানে ব্যাপক দুর্নীতি হয়েছিল, যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা, যাদের টাকা পাওয়ার কথা, যাদের ত্রাণ পাওয়ার কথা, তারা না পেয়ে বেআইনিভাবে প্রভাবশালী ব্যক্তিত্বরা, তারা তাদের ঘনিষ্ঠজনকে এই আমফানের টাকা পাইয়ে দেওয়ার কাজ করেছিলেন। ক্যাগের রিপোর্টে সেই উল্লেখ আছে। ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, ক্যাগের রিপোর্টে যাদের নাম থাকবে, সে অতীতের বড় মন্ত্রী হোক বা অতীতের মুখ্যমন্ত্রী হোক, সবার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রয়োজনে জেল যাপন করতে হবে, জেলে যেতে হবে। তাই বলছি, আগামী 25শে জুলাই, দিনটা মাথায় রাখবেন, আমফান নিয়ে ক্যাগের রিপোর্ট বিধানসভায় সামনে আনা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সামনে আনবেন ক্যাগের রিপোর্ট, আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরিয়ে পড়বে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হলে তার কিন্তু জেল যাপনেরও সম্ভাবনা থাকছে। অনেকে বিশ্লেষকরা বলছেন 15ই আগস্টের মধ্যেই জেলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আশঙ্কা তৈরি হয়েছে। আমফানে সীমাহীন দুর্নীতি হয়েছে, আমফানে বেআইনিভাবে প্রভাব খাটিয়ে আমফানের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে গেছে, কড়া ব্যবস্থা। আর এবার আমফান দুর্নীতির ফাইল খুললে অনেকের কপালে দুঃখ আছে, এটা খুব পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে। আর হাতে মাত্র 48টা ঘন্টা, তারপরই রাজ্য বিধানসভায় আমফানের ত্রাণ সংক্রান্ত ক্যাগের সেই রিপোর্ট প্রকাশ করা হবে এবং ক্যাগের রিপোর্ট সামনে আসা মাত্রই কিন্তু বিপদ অপেক্ষা করছে তৃণমূলের অনেক তাবড় দুর্দণ্ড প্রতাপ নেতাদের, যারা সেদিন নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব খাটিয়ে, যারা সেদিন নিজেদেরকে প্রভাবশালী মনে করে 9-6 করে গেছেন, সেদিনও ভাবেননি একবারও
যে ওটা কেন্দ্রের পাঠানো টাকা, সেই টাকা আসলে আর্ত পীড়িত ক্ষতিগ্রস্ত ওই সুন্দরবনের সুদূর মানুষটার, ওই গঙ্গাসাগরের ক্ষতিগ্রস্ত মানুষটার প্রয়োজন, অথচ তারা পাননি। পেয়েছেন কারা? যাদের প্রয়োজন নেই তারা। তাই ক্যাগের রিপোর্টে যাদের যাদের এবার নাম থাকবে অন্যান্য ক্ষেত্রেও তাদের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ করবে। ঘোষণা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভায়। তার ঘোষণাতে তোলপাড় পড়ে গেছে। 25শে জুলাই সেই ফাইল খুলবে, সেই ফাইল থেকে কার কার নাম বেরিয়ে আসবে, কারা কারা আমফান দুর্নীতিতে মদত দিয়েছিলেন। তৃণমূলের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছিল, একথা বারবার অভিযোগ আকারে উঠে এসেছে। আর এবার আমফানে সরাসরি কার কার মদত ছিল, কার অঙ্গুলি হেলনে, কার অ্যাকাউন্টে টাকা গেছে, ক্যাগের রিপোর্টে তার উল্লেখ। এই ক্যাগ রিপোর্ট নাড়িয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ক্যাগ রিপোর্ট নাড়িয়ে দিতে পারে এই ছিন্ন ভিন্ন দুটো তিনটে চারটেতে টুকরো হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসকে। অনেক তৃণমূল নেতার রাতের ঘুম চলে গেছে। 25শে জুলাই অনেক প্রাক্তন মন্ত্রী তৃণমূল আমলের, যাদেরকে সরাসরি নাগালে পাওয়া যেত না, মিডিয়া প্রশ্ন করলে বলতো চুপ করে যান, অথচ সংবাদ মাধ্যমের ফোন ধরতেন না, রিয়াকশন চাইলে বলতেন দিতে পারবো না, ব্যস্ত আছি, রণংদেহী মেজাজে তখন থাকতেন এই সমস্ত তৃণমূলের তাবড় মন্ত্রীরা। অনেক মন্ত্রীর নাম এই ক্যাগের রিপোর্টে ঢুকে গেছে যে তারা আমফান দুর্নীতিতে কিভাবে পেছন থেকে কলকাঠি নেড়েছিল। আমফানের ত্রাণ নিয়ে ৯/৬ হয়েছিল, প্রকৃত সাধারণ মানুষকে, ক্ষতিগ্রস্ত মানুষকে ছলনা করা হয়েছিল। আর তাই তো এবার 25শে জুলাই ফাইল খুলতে চলেছে দুপুর 12:30 1টা নাগাদ। তারপরে কি হয়? ক্যাগের এই রিপোর্ট, এই ফাইল খোলার পর রাজ্য বিধানসভা অধিবেশন তোলপাড় হবে। অনেকে তো বলছেন তারা অনেকের গ্রেপ্তারির জন্য আওয়াজ তুলবেন রাজ্য বিধানসভায়। তোলপাড় হবে আমফানের এই বিশেষ গোপন রিপোর্ট যখন প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শপথ নিয়ে বলেছিলেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করাই লক্ষ্য, আর যারা যারা দুর্নীতি করেছে সেই সমস্ত দুর্নীতির ফাইল একটা একটা করে খোলা হবে। তাই ঘুরে ফিরে সেবার সেই সুপার সাইক্লোনের সেই ফাইল, সেই আমফানের ত্রাণ সংক্রান্ত ফাইল যা ক্যাগের রিপোর্ট আকারে লিপিবদ্ধ রয়েছে, সেই ফাইল খুলে এবার নাস্তা নাবুদ করে দেবে তৃণমূলকে বিজেপি, একথা বলা যেতে পারে। আমরা এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব, এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। 25শে জুলাই সেই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে। আবার একটা বড় ধাক্কা অপেক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবার কি তাকে গ্রেপ্তারির পথে হাঁটা হবে? তার গ্রেপ্তারি কি সময়ের অপেক্ষা? এই $1 বিলিয়ন প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। জোরপূর্বক নয়, ফাইল একেবারে পেশ করে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে ক্যাগ তাদের রিপোর্টে কি বলছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে দেবেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই বিধানসভা উত্তালের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। 25শে জুলাই দিনটা নিয়ে ইতিমধ্যেই অনেকে মনে মনে ভাবছেন কি হবে,
তৃণমূলের আমলের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, সমস্ত সুযোগ সুবিধে পেয়েছেন। এখন কেউ বা আবার কালীঘাট তৃণমূলে আছেন, কেউ ভালো তৃণমূলে চলে গেছেন, কিন্তু রাতের ঘুম উধাও, রাতের ঘুম উধাও। আমফানের রিপোর্ট খুললে, ক্যাগের রিপোর্ট খুললে তার নাম এসে গেলে কি করে বাঁচবেন তিনি? এসকেপ রুট খুঁজছেন। কোনো নেতা, কোনো প্রাক্তন মন্ত্রী বাড়িতে আইনজীবীকে ডেকে এনে বৈঠক করছেন, বাঁচাও বন্ধু, বাঁচাও বন্ধু, 25শে জুলাই ক্যাগ রিপোর্ট খুলবে, আমফানের দুর্নীতির ক্যাগ রিপোর্ট খুললে বাঁচব কি করে, বাঁচব কি করে, বাঁচব কি করে? এই বিষয়টাই এখন ভাবিত করে তুলেছে তৃণমূল কংগ্রেসকে, প্রাক্তন মন্ত্রীদেরকে, এবং অবশ্যই কপালে চিন্তার ভাঁজ মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দাদা দিদির রাজনীতিতে আজকের প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই প্রতিবেদন আকারে, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আপাতত বিদায় নিচ্ছি। তবে আজকের এই প্রতিবেদন দাদা দিদির রাজনীতিতে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, আর জানাবেন কী ধরনের প্রতিবেদন আপনারা শুনতে চাইছেন। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি।